নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের শেখাবো ভূত প্রেত বশীকরণ মন্ত্র এবং তার প্রয়োগ নিয়ে। আপনাদেরকে আমি বলে রাখি, যারা ভূত প্রেতে বিশ্বাস করেন তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখবেন। যে সমস্ত রোগীদের ভূতে ধরেছে, অর্থাৎ কাউকে হয়তো ভূত প্রেত ধরেছে বা জিন ধরেছে বা হয়তো খারাপ দৃষ্টি, খারাপ হাওয়া বাতাস মানে ভূত প্রেত দ্বারা ক্ষতিগ্রস্ত কোনো লোক, তো তাকে আপনি কিভাবে ভূত প্রেতের কবল থেকে মুক্ত করবেন এবং সেই ভূত প্রেতকে কিভাবে নিজের বশীভূত করে রাখবেন, কিভাবে আপনি আপনার হাতের মুঠোয় করে রাখবেন এবং তাকে আপনার আদেশ অনুসারে তাকে চালনা করতে পারবেন, সেই নিয়ে আজকের এই ভিডিও। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আজকের বিষয়বস্তু শুধুমাত্র আধ্যাত্মিক আলোচনার উপর ভিত্তি করে এবং প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী এবং প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা ভিডিওটি দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, ঈশ্বরে ভক্তি রয়েছে, বিশ্বাস রয়েছে, তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, তারাই ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি ভূত প্রেত বশীকরণ মন্ত্র এবং ভূত প্রেত দ্বারা ক্ষতিগ্রস্ত কোনো রোগীকে কিভাবে সাহায্য করবেন সেই নিয়ে। তো মন্ত্রটি দেখুন, মন্ত্রটি বলছে বাঁধ বাঁধ শিব বন্ধু, শিব বন্ধু বন্ধ শিব, ইয়া খলিসা ইয়া মুখল্লিস, ইয়া খল্লাস খব্বাজে খ্রিজ্র মহতর লইস। তো এই যে ছোট্ট একটা মন্ত্র আপনারা দেখলেন, মন্ত্রটি ভালো করে আপনারা মুখস্থ করে নেবেন, তারপরে প্রয়োগের দিকে যাবেন। প্রয়োগটা কি বলছে, এই মন্ত্র পাঠ করতে করতে মাসকলাইয়ের দানা ভূত প্রেত বাধাগ্রস্ত রোগীর ওপর ছুঁড়ে মারতে থাকলে ভূত বন্দী হয়ে পড়বে, সে এক জায়গায় বসে থাকবে ও আদেশ পালন করবে। তাহলে কি বোঝা গেল যে এই মন্ত্রটা আপনাকে পাঠ করতে করতে কী করতে হবে, হয়তো কাউকে ভূতে ধরেছে বা কাউকে হয়তো জিন ধরেছে, কাউকে হয়তো ভূত প্রেত ধরেছে, তো সেই রোগীর সামনে আপনাকে বসতে হবে কি নিয়ে, মাসকলাইয়ের দানা নিয়ে। মাসকলাই কিনতে পাওয়া যায়, তো আপনি মুদিখানা দোকানেও পেয়ে যাবেন। মাসকলাইয়ের দানা কিনে রাখবেন, একটা করে মাসকলাই নেবেন হাতে, এই মন্ত্র পাঠ করবেন একবার আর সেই ভূতগ্রস্ত রোগীর শরীরে ছুঁড়ে মারবেন। আবার একটা করে মাসকলাই নেবেন, মন্ত্র একবার বলবেন, সেই রোগীর গায়ে ছুঁড়ে মারবেন। এইভাবে ছুঁড়ে মারতে থাকবেন মন্ত্র বলে বলে। দেখবেন তার শরীর থেকে ভূত প্রেত বা জিন যে তাকে ধরে রয়েছে সে কীরকম বেরিয়ে আসবে তার শরীর থেকে এবং সে এক জায়গাতেই বসে থাকবে এবং তাকে আপনি যা আদেশ করবেন তাই সে পালন করবে, কেননা সেই ভূত আপনার বশীভূত হয়ে যাবে। সেই প্রেত, সেই জিন, সেই ভূত সে কিন্তু আপনার বশে চলে আসবে। খুবই পাওয়ারফুল একটা মন্ত্র। কারোর শরীর থেকে আপনি অশুভ শক্তিকে বার করতে পারছেন এবং সেই অশুভ শক্তিকে অর্থাৎ সেই ভূত প্রেতকে হাতের মুঠে রাখতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 50 জনকে শেয়ার করে এই কাজটি করবেন, তবেই গুরু অনুমতি পাচ্ছেন। আর ভিডিও অনেক রয়েছে এই চ্যানেলে, ততক্ষণ দেখতে থাকুন। ধন্যবাদ।